প্রকাশ, তোমরা দেখছো বেঙ্গলি বয় প্রকাশ। আজকে যেটা আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে পুরনো মোবাইলের সিম সম্পর্কে আলোচনা, অর্থাৎ কী কী কোম্পানির সিম বন্ধ হয়ে গেছে আর কী কী কোম্পানির সিম ছিল, এখন কি সেগুলো বাজারে আছে না নেই, সেই সিম সম্পর্কে আমরা আজকে জানবো। আজকে আমরা প্রথমে হাতে তুলে নিই একটা হ্যাঁ, এখন এই যে রিলায়েন্স মোবাইল এখন এটা যেটা ছিল সেটা হচ্ছে জিএসএম। রিলায়েন্সের দুটো ছিল, একটা হচ্ছে জিএসএম, একটা সিডিএম। সিডিএম মানে আমি আগের ভিডিওতে বলে দিয়েছি সিডিএম কি জিএসএম কি, এটা সব মোবাইলে নিত। এই যে রিলায়েন্সের এটা সিডিএম, এখন এটা কিন্তু আর নেই, কারণ এটা ছিল মুকেশ আম্বানির ভাইয়ের, অনিল আম্বানি ছোট ভাইয়ের। সেটা জিও লঞ্চ হওয়ার পর থেকে এদের বিপুল পরিমাণে রিনিউ হয়ে এটা বন্ধ হয়ে যায়, এবং এগুলোর তখন মানুষ আর নেয়নি, কারণ জিও লঞ্চ হওয়ার পর থেকেই মানুষ রিলায়েন্স এই জিএসএম মোবাইলটা ব্যবহার করতে চায়নি। তারা চেয়েছে যে জিও ব্যবহার করি, কারণ জিও ফ্রি নেট দিয়েছিল ইন্টারনেট, এবং এটা এখন বন্ধ হয়ে গেছে এবং এটা আর ফেরত নেই। এরপরেও আমরা যেটা তুলে নেবো সেটা হচ্ছে এয়ারসেলেরও ঠিক ওই রিলায়েন্সের জিএসএম যে অবস্থা সেটাও সেরকম হয়েছিল। এয়ারসেলের যারা হয়তো ক্রিকেটকে আইপিএল দেখেছো, দেখতে পাবে যে এয়ারসেলের অ্যাড দিত মহেন্দ্র সিং ধোনি, এবং চেন্নাই সুপার কিংসের জার্সিতে লেখা থাকতো এয়ারসেল। এবং 2015-16তেও দেখা গেছে, কিন্তু তারপরে আর দেখা যায়নি, কারণ এয়ারসেলও জিও লঞ্চ হওয়ার পর থেকে বিপুল পরিমাণে ঋণের প্রায় বন্ধ হয়ে গেছে, এবং এয়ারসেল এখন মার্কেটে আর নেই বা উপলব্ধ চলছে না। এয়ারসেল বন্ধ হয়ে গেছে। এয়ারসেল এরপরে রয়েছে আমাদের কাছে এটা ওটা রিলায়েন্সের সিম রয়েছে, এগুলো কিন্তু এখন আর নেই, আগে চলতো। এটা মুকেশ আম্বানি, অনিল আম্বানি, মানে মুকেশ আম্বানির ছোটো ভাইয়ের। তারপরে আমরা দেখছি এয়ারটেল। এই যে এয়ারটেলের এই বড় সিম, এটা যখন আমরা নিয়েছিলাম 2007 সাল, এবং এটার তখন লাইফ টাইম করতে প্রায় পড়ে গেছিলো 800 থেকে 900 টাকা নিয়েছিল লাইফ টাইম করতে, এবং এর সঙ্গে ছিল নোকিয়া হ্যান্ডসেট নোকিয়া। এখন এই ধরনের সিম এখন আর নেই, কিন্তু এয়ারটেল মার্কেটে এখনও আছে, কারণ এখন এয়ারটেল মার্কেটে, ভারতের মার্কেটে 2 নম্বর পজিশনে আছে এয়ারটেল। এই যে এয়ারটেল সিম, এখন কিন্তু এয়ারটেল এই ধরনের সিম পাবে না, এটা বহুদিন আগের সিম, প্রায় 12-14 বছর আগে, তারও বেশি বোধ হয়। এবং যেটা আছে এমটিএস, এই যে এমটিএসের যে সিমটা দেখা যাচ্ছে, এমটিএসের সিমটা এই যে হাতে নিয়ে এই এমটিএসও কিন্তু এখন 2016 সালের ঠিক ডিসেম্বর মাসে ওরা বন্ধ হয়ে গেছে, কারণ জিও লঞ্চ হওয়ার পর থেকে এমটিএসেরও ঠিক এমটিএস কোম্পানিটা ছিল রাশিয়ান কোম্পানি। এমটিএস আর রাশিয়ান কোম্পানি ছিল, আর এমটিএসের সঙ্গে যেটা এসেছিল টাটা কোম্পানি, টাটা কোম্পানি ছিল, টাটা ভার্জিন ছিল, টাটা ডোকোমো এবং টাটার ইন্ডিকম। কিন্তু টাটা কোম্পানিও ভারতীয় কোম্পানি, কিন্তু সেই টাটার কোম্পানিরও অবস্থা এখন নেই। আমার কাছে ভার্জিনের সিম ছিল, কিন্তু সেটা খুঁজে পাইনি। আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে এই যে রণবীর কাপুরকে দেখতে পাচ্ছ, এই যে কাপুরকে দেখা যাচ্ছে। এই রণবীর কাপুর ছিল ভার্জিন মোবাইলের অ্যাড দিত, কারণ ভার্জিনের দুটো ছিল, একটা জিএসএম, একটা সিডিএম। এমটিএসের কিন্তু সিডিএম ছিল, শুধু সিডিএমে, জিএসএম নয়। এই দেখা যাচ্ছে ইনকামিংয়ে 10 পয়সা মিনিটে কামায়, এই যে ভার্জিন মোবাইল নাও ইন জিএসএম, এটা কিন্তু এই টাটা কোম্পানির ছিল। এখন কিন্তু ভার্জিন মোবাইল নেই, কারণ জিও লঞ্চ হওয়ার পর থেকেই সমস্ত এইসব কোম্পানি পুরো ধ্বংস হয়ে গেছে, কারণ জিও যে 7 মাস ফ্রি দিয়েছিল, সেই জন্য এইসব কোম্পানি থেকে লোক ধীরে ধীরে জিওতে কোম্পানিতে পোর্ট করেছিল। যেমন এর অনেকগুলো ছিল, টাটা ভার্জিন ছিল, টাটা ইন্ডিকম ছিল, টাটা ডোকোমো, তারপর ভার্জিনের দুটো ছিল, একটা এই যে এটা যেমন নাও ইন জিএসএম, আর ওটা ছিল সিডিএম। এছাড়া যেটা হয়েছে এই যে এমটিএসও একই অবস্থা, 16 সালের পর থেকে দেখেনি। এবং এছাড়া বিএসএনএল কিন্তু এখনও বাজারে আছে, কিন্তু এখন বিএসএনএল তেমন মার্কেটে তেমন সাড়া ফেলতে পারেনি, কারণ এদের এখনও 4G ঠিক করে পরিষেবা চালু করতে পারেনি, যেখানে অন্যান্য কোম্পানি 5G দিচ্ছে। এছাড়া যেটা আছে সেটা হচ্ছে আইডিয়াটা এখন আর নেই। আইডিয়া আর ভোডাফোন মাছ হয়ে দুজনে হয়ে গেছে ভিআই, দুজন মিশে গেছে ভিআই। এখন যদি বলে আমি আইডিয়ার সিম, না, আইডিয়া পাবে না। এখন আইডিয়ার বদলে যেটা বললাম, এই যে ভিআই হয়ে গেছে, আইডিয়া আর ভোডাফোন মিলে ভিআই। আগে যেমন ছিল ভোডাফোন আইডিয়া আলাদা কোম্পানি, না, এখন দুজনে মিলে এই যে ভিতে ভোডাফোন, আইতে হচ্ছে আইডিয়া, মিশে গেছে, মার্চ করে দিয়েছে। এখন আইডিয়া বলে মার্কেটে কিছু নেই, বা ভোডাফোন বলে কিছু নেই। এই যে আইডিয়ার আগের সিম এই ধরনের ছিল, আইডিয়ার আগের সিমগুলো ঠিক এইরকম ছিল। এটার প্যাকেটের ডেট হচ্ছে কত, এটার ডেট হচ্ছে সেপ্টেম্বর 18 সালের, এটা রয়েছে, কিন্তু আজকের নয়, কিন্তু 18 সালের। এটা কিন্তু এখন আর নেই মার্কেটে। এখন যেটা আছে ভোডাফোনের এটা পাওয়া যাবে না, কারণ এখন ভোডাফোনের যেটা আছে সেটা হচ্ছে ভিআই আইডিয়ার ভোডাফোন মিলে গেছে। এটার ডেট একটা দেখে নিই, এটার ডেট হচ্ছে 3/7/2017,
এখন আর ভোডাফোন বলে পাবে না, এখন যেটা পাবে সেটা ভিআই। আমার চ্যানেলটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নিজের নিচে কমেন্ট বক্সে নিজের মতামত অবশ্যই জানাবে যে তোমরা কোন সিম ব্যবহার করেছিলে এবং ভালো ছিল কোনটা ভালো ছিল সে সম্পর্কে বলবে।